নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন তো মেয়ের স্কুল ছুটি চলছে, তাই আর সকালবেলা ওঠার তাড়াটাও খুব একটা নেই, তাই একটু লেট করেই উঠে সব ঘরে আগে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর এখনও তো দুধওয়ালা আসেনি, তাই ভাবলাম যে একটু স্নান করতে যাব, আর যদি দুধওয়ালা এসে যায় তাই আর যাইনি। আর সকালবেলা জামা কাপড় চেঞ্জ করিনি, কারণ একেবারে স্নান করে নেবো তাই ভেবে। তো ভাবলাম টাইম আছে তাই একটু মাথায় তেল দিয়ে দিই। অনেক দিন থেকেই মাথায় তেল দেওয়া হচ্ছিল না, আর এই তেলটা মেয়ের জন্য বানিয়েছি, ওই তেলটাই আমিও দিয়ে নিচ্ছি। আর একটু রোজমেরি এসেন্স কিনেছিলাম, ওটাই একটু মিক্স করে দিচ্ছি। প্রচণ্ড চুল ঝরে যাচ্ছে, দেখি যদি কাজ হয় একটু কিছুক্ষণ। চুলটা প্রচণ্ড পাতলা হয়ে গেছে, তাই খুব একটা তেল দেওয়া হয়নি, কারণ তেল নিলে চুলটা পুরো চিপকে বসে যায়, তখন আবার বাইরে বেরোতেও ইচ্ছা করে না। আর বাইরে তো রোজ আমাকে বেরোতেই হয় মেয়েকে আনা লাগা করার জন্য। আজ ভাবছি মেয়ের ব্যাগটা কেচে দেবো, কারণ কয়েকটা দিনেই ছুটি রয়েছে। আজ কাচবো করলে তখন সে ভুলে যাওয়া হয়, তাই ভাবছি আজই কেচে দিই। আর এই ব্যাগটা হালকা কালার কিনে কী যে ভুল করেছি, প্রচণ্ড নোংরা হয়। তখন নিয়েছিলাম, তখন বেশ ভালো লাগছিলো কালারটা, তাই নিয়েছিলাম। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে একটু পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। ডেলি ব্লগ ভিডিও তো, তাই একটু একঘেয়েমি মতো লাগে। কি আর করব, ডেলি ব্লগে তো এই বাড়ির কাজকর্ম এইসবই। আর আমি খুব একটা কাজ করতেও পারি না। আসলে নিজের শরীর, নিজের সব কিছু দেখে তারপর তো কাজ করতে হয়। সবাইকে দেখে করলে তো আর হয় না, কারণ যদি কিছু হয়ে যায় আমাকে দেখার কেউ নেই। আর আমি যদি ঠিক না থাকি তখন আমার মেয়েকে দেখার জন্য কেউ থাকবে না। তাই নিজের সংসার, নিজের শরীর সব কিছু বুঝে ধীরে ধীরে অল্প অল্প করেই কাজ করি। কালকের জামা কাপড়গুলো ছিল, ভাবছি সেগুলোই পাট করে নিই, কারণ এখনও দুধওয়ালা ভাইয়া তো আসেনি, আর অনেকটাই লেট হয়ে গেছে আজকে। অন্যদিন তাড়াতাড়ি চলে আসে। আর মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবো ভেবেছি, তাই যদি স্নান করতে করতে চলে আসে তখন আবার অসুবিধা হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে তাড়াহুড়োর মধ্যে। তাই ভাবছি একেবারে দুধ নিয়ে নিই, তারপরে স্নান করতে যাব। একটু না হয় বসে থাকি, এবার শুধু শুধু কি বসে থাকবো, জামা কাপড়গুলো ভাবলে পাট করে নিই, কারণ এগুলো তো করতেই হবে, এখন হোক চেয়ে পরে হোক। তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকে ভাবছি মেয়ের টেবিলটা গুছিয়ে দেবো, কারণ এক্সাম শেষ হয়ে গেছে। আর টেবিলটা এত বাজে অবস্থা হয়ে আছে না, বলার কিছু নেই। এত পেপারের টুকরো আছে, কী যে অবস্থা হয়ে আছে। তাই ভাবছি আজকে পুরো টেবিলটা পরিষ্কার করে নেব, কারণ এবার তো নতুন বুক কিনতে হবে, স্কুল থেকেই কিনতে হবে। কিন্তু তার আগে টেবিলটা না পরিষ্কার করলে তখন আবার রাখার জায়গা হবে না। আর 3টে টার্ম হয়, প্রত্যেকবারেই টেবিল বই খাতা কিছু না কিছু রেখে দিই, তবুও প্রত্যেকটা টার্মে টেবিল আবার ভরে ভরে যায়। হাজব্যান্ডের জামা কাপড়ও কিছু রয়েছে, সেগুলোও কেচে ধুয়ে রেখে দেবো, কারণ বেকারির বাইরে থাকলে তো নোংরা হয়ে যাবে। আর এই প্যান্টগুলোও এরকমই পরে না, কিন্তু ওই যদি টুকিটাকি এই দোকানের দিকে যেতে হতো তখন পরতো, তো সেগুলোই সব বাইরে পড়েছিল। তাই ভাবলাম সব কেচে ধুয়ে রেখে দিই, বেকারির বাইরে পরে পরে নোংরা হয়ে যাবে। আর এই শীতকালে তো জামা কাপড় এদিকে ওদিকে প্রচণ্ড হতো, তবুও তো সোয়েটার সব রেখে দিয়েছি। আর ওই একটা দুটো হালকা পাতলা রয়েছে, সেগুলো আর কয়েকদিন পরে রেখে দেবো। আর এই জামা কাপড়ও কিছু কিছু কম হয়ে যাবে, তাহলে ঘরটাও একটু পরিষ্কার লাগবে, কারণ একটাই রুম তো। আর বেশি জামা কাপড় হলেও দেখতে খারাপ লাগে। তারপর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ও এখন রাম নাম লিখে নিচ্ছে। ওকে লিখতে দিয়ে আমিও স্নান করতে চলে গেছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ দুধ আসতে দেরি হয়েছিল তো, তাই স্নান করতেও দেরি হয়ে গেল। আর মেয়ে নাস্তা বলতে ওই দুধ বিস্কুটই খেয়েছিল, এখনও ভারী নাস্তা করিনি। এবার নিচে গিয়ে নাস্তা করে তারপর আবার রান্না বসিয়ে দেবো।
আজকে ভাবছি রান্নাতে কি করব। মেয়ে তো বলছে মা কালকে তো সেদ্ধ ভাত খেয়েছি, আজকে একটু ভালো কিছু বানাও। দেখি নিচে গিয়ে কি করা যায়। আর এই একা থাকতে গেলে না কিছু রান্না করার ইচ্ছেও করে না। আর এই সবজিপাতি তো মেয়ে খেতে চায় না, একার জন্য আর সবজিপাতিও খুব একটা করা হচ্ছে না কদিন ধরে। তারপর সব জামা কাপড় মেলে চলে এসেছি, মানে চলে যাব নিচে। আর মেয়েকে দেখুন, সে কোনো মতেই সাইকেল এইভাবে ঢোকাবে না, চালিয়েই যাবে। কী যে করে না মাঝে মধ্যে। তারপর নাস্তা করে নিয়েছি আর চলে এসেছি রান্না করতে। আজকে একটু বানাবো বিরিয়ানি, তাই আগে বেরেস্তা ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটাও ভেজে নেব। এই যে বড় বড় 4 পিস বেছে আর ভেজে নিচ্ছি। একটু তেলে ভেজে নিলে ভালো হয়, গলে যায় না খুব একটা। তারপর রান্না করে নিয়েছি। আর বড় আলু ছিল না, তাই ছোট ছোট আলু একটু বেশি করে দিয়েছি। আর চিকেনের আলু হোক বা বিরিয়ানির আলু, আলুটা খেতেই যেন আমার বেশি ভালো লাগে, তাই একটু বেশি করেই দিয়েছি। আর রাত্রের জন্য থাকবে, তাই একটু বেশি করেই দিলাম। আর এই চাল যেটা ছিল সেটা তো বাসমতি, মানে বড় দানাটা ছিল না, এটা খিচুড়ির জন্য আনা হয়েছিল। বাসমতির ওই যে ভাঙা যে চালটা পাওয়া যায় সেটা দিয়েই করছি। আর ওপর থেকে একটু বেরেস্তা আর পুদিনা পাতা দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো লাগবে তাই। আর একটু ঘি দিয়ে দিলাম। বাস এইভাবেই 5 মিনিট রান্না করে নেব। তার মধ্যে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ ওটা হতে তো একটু সময় লাগবে। মানে 5 মিনিট গ্যাসে রাখবো, তারপর বন্ধ করে 10 মিনিট মতো রেস্টে দিয়ে তারপর খেয়ে নেব। আর সেরকম তো মশলাপাতি কিছু দিইনি, শুধু বিরিয়ানি মশলাই দিয়েছিলাম, কারণ বাড়িতে খাবো, তাই উল্টো পাল্টা কিছু দিয়েও লাভ নেই। আর কিন্তু হয়েছিল, মানে এত সুন্দর টেস্ট হয়েছিল না, আর গন্ধটাও বেশ বেরিয়েছিল। আর এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। ফোনে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। মেয়ে তাও বলছিল মা বিরিয়ানি রাইসটা দিলে না তাহলে আরও ভালো হতো, কিন্তু বাড়িতে ছিল না, এই মানে বাসমতির টুকরোটাই ছিল, তাই সেটা দিয়েই বানালাম। বারবার দোকানে যেতেও ভালো লাগে না একা একা। আর এই যে রাত্রের জন্য মেয়ের কিছুটা তুলে রেখে দিলাম, কারণ বিরিয়ানি হলে মেয়ে আবার রাত্রে ওটাই বলে মা একটু রেখে দেবে, সেটাই খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই ঘরে। এই ড্রয়ার থেকে যত জামা কাপড় রয়েছে সবগুলো আলমারিতে রেখে দেবো। আর এই টেবিলটা পরিষ্কার করে দেবো, কারণ টেবিলটা মানে কী যে অবস্থা হয়ে আছে বলার কিছু নেই। এই বই খাতা তো এবার বেশি হবে, 3rd ক্লাস, একটু তো বেশি হবেই 2nd ক্লাসের থেকে। তাই ভাবলাম এবার। আর টেবিলটার চাপটাও প্রচণ্ড হচ্ছে, প্লাস্টিকের টেবিল তো। তখন যখন নেওয়া হয়েছিল তখন তো মেয়ে নার্সারিতে পড়তো, তখনই নেওয়া হয়েছিল, তখন তো বই খাতাও কম ছিল। দিন দিন বই খাতা বেশি হচ্ছে তো, তাই টেবিলটাতে অনেকটা চাপ পড়ছে। বেকারি ভেঙে যাওয়ার থেকে ভাবছি ড্রয়ারে রেখে দেবো। হাজব্যান্ড বলেছিল যে একটা ওই যে টেবিলগুলো হয় কাঠের, সেগুলো কিনে দেবো, কিন্তু পরিস্থিতি এখন আর মানে কেনার মতো অবস্থা নেই। তাই ভাবলাম এই ড্রয়ারটাই খালি করে এর মধ্যে রেখে দিই, কারণ শীতকালে জামা কাপড় একটু বেশি হয়, তখন ড্রয়ারটা মানে কাজে লাগে। গ্রীষ্মকালে কম হয়ে যায়, আলমারিতেই হয়ে যাবে জামা কাপড়। তাই এই ড্রয়ারের মধ্যেই ওর বই খাতা রেখে দিয়েছি। আর দেখুন এই পেপারের টুকরো, কত যে পেপার কাটে, মানে বলার কিছু নেই। মানে আমি পাগল হয়ে যাই ওর পেপার কাটা দেখে। আর শুধু এই ডল হাউস বানাবে, এই সেটা বানাবে, ফোন দেখে দেখে মানে কী যে বানায়, মানে কি। আচ্ছা, আপনাদের বাচ্চারাগুলোও কি এরকম পেপার কাটে? একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো, নাকি আমার মেয়ে শুধু এসব করে? বুঝি না বাবা, যতবার টেবিল পরিষ্কার করি এত এত পেপারের টুকরো ওর ফেলতে হয়। দেখুন তো টেবিলটা এবার কত সুন্দর লাগছে। আর এই টেলিফোনটা বাড়ি গেছিলো তখন রাসমেলার থেকে কিনেছিল, বেশ ভালো লাগে দেখতে, যদিও খেলনা, কিন্তু সাজিয়ে রেখে দিলাম, ভালো লাগছে। আর এই কাজ করতে করতে আজ আমার পুরো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। আর এই যে মেয়েকে দুধ গরম করে দিয়েছি, আর আমি একটু চা বিস্কুট নিয়ে নিয়েছি।
আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।